আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি গরুর মাংস দিয়ে রেজালা রান্না করে দেখাবো এবং খুব সহজভাবে এই রান্নাটা করে দেখাবো। প্রথমে আমি একটি মশলা তৈরি করব। এখানে কিছু সাদা গোলমরিচ আর এক টুকরো জয়ত্রী ভালো করে গুঁড়া করে নেব। এবার একটা ডিশে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। এবার 2টা বড় এলাচ, 2টা দারচিনি, 5টা ছোট এলাচ, 2টা তেজপাতা, 4টা লং আর এখানে কিছুটা কিশমিশ দিয়ে দিব। আধা কাপ টক দই দিব। কিছুক্ষণ আগে যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিব। এখন 1.5 চামচ লবণ দিয়ে দিব, 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, আধা কাপ পেঁয়াজ কুচি এবং লাস্ট পর্যায়ে তেল দিয়ে দিব। তেলটা পরিমাণ থেকে একটু বেশি দিতে হবে। এবার মাংসগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। একদম চটকে চটকে মাখিয়ে নেব। মাংসগুলোকে এবার 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এদিকে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিব। হাঁড়িতে মাংসগুলো ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং চুলাটা অন করে দেব। যে কোনো রান্না আমি একটু সহজভাবে দেখানোর চেষ্টা করি, কারণ রান্না তো সহজই হওয়া দরকার, তাই না? আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, দেশ ও দেশের বাহির থেকে যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যাই হোক, মাংসটা যখন ম্যারিনেট করে রেখেছিলাম তখন প্রায় 2 চামচের মতো বাদাম বাটা দিয়ে দিয়েছিলাম। এবার মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে রান্না করে নেব। মাংসটা প্রায় হয়ে এলে ঠিক ওই মুহূর্তে 1 কাপ দুধ দিয়ে দেব, সাথে 1 চামচের মতো কেওড়া জল দিয়ে দিব, সাথে 8-10টা কাঁচামরিচ দিয়ে দিব আর ওপরে কিছু বেরেস্তা দিয়ে দিব। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। একদম লাস্ট পর্যায়ে 2-3 চামচের মতো ঘি অ্যাড করে দিব। ব্যাস হয়ে গেল আমার বিয়ে বাড়ির শাহী রেজালা। বিফ রেজালাটা খুবই মজার হয়। আপনারা একবার বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে। রুটি, পরোটা, নান রুটি, পোলাও, ভুনা খিচুড়ি দিয়ে আপনারা এই মাংসটা খেতে পারেন, খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।